কি বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ। যত বলবো ততই কম। দেখুন এই ডান দিকের এই দৃশ্যটা, মানে এতদিন ধরে আপনার ফ্ল্যাট দেখেছেন, কেউ বলেছে মেট্রো স্টেশনের পাশে, কেউ বলেছে রেল স্টেশনের পাশে, কেউ বলেছে বাস স্ট্যান্ডের পাশে, আমি বলছি এয়ারপোর্টের পাশে, একদম এয়ারপোর্টের পাশে। যারা ডেইলি কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে যে কোনো শহরে ইন্টারসিটিতে যারা যাতায়াত করেন, বিজনেস পারপাস, সার্ভিস পারপাস, যে কোনো পারপাসে, সপ্তাহে একদিন দুদিন বা যেতে হয়, তারা কি চাইবেন? একদম এয়ারপোর্টের পাশে। তো একদম এয়ারপোর্টের পাশে বলতে কি বোঝায়? একদম এয়ারপোর্টের গেট, একদম এয়ারপোর্টের যে বাউন্ডারি, সেই বাউন্ডারির পাশে কিন্তু আপনার ফ্ল্যাট। মানে এরকম যদি হয় কেমন হয় দেখুন, আপনি ফ্লাইট ধরতে যাবেন, আপনি খাওয়া দাওয়া করছেন, অ্যানাউন্স হচ্ছে, যেরকম হয় আর কি। ধরুন আপনার রেল স্টেশনের পাশে বাড়ি আছে, অ্যানাউন্স হচ্ছে অমুক ট্রেন আসছে অত নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর 2 নম্বর যাই হোক প্ল্যাটফর্মে আসছে, আপনি শুনলেন, বেরিয়ে গেলেন। একদম সেম এটাও তাই। আপনি এয়ারপোর্টের এত কাছে, মানে মজা করছি মনে হবে, কিন্তু সত্যি বাস্তব কিন্তু এটাই, একদম প্র্যাকটিক্যাল বলছি আপনাদের। এত ভালো লোকেশান, একদম এয়ারপোর্টের পাশেই। আমি এর আগেও এয়ারপোর্টের পাশে ফ্ল্যাট দেখিয়েছি, এরকম দেখাইনি, সিরিয়াসলি বলছি। একদম এয়ারপোর্টের পাশে এরকম ফ্ল্যাট এই প্রথম নিউ ডোর প্রপার্টিস আপনাদেরকে দেখাচ্ছে। একদম রেডি টু মুভ ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, 3rd ফ্লোর। তো আমি আছি এখন 3rd ফ্লোর। প্রজেক্টের মধ্যে অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি, ফ্ল্যাটের সামনে চলে আসছি। দেখতে পাচ্ছেন এলিভেটর, অটোমেটিক এলিভেটর থেকে আমি কিন্তু নামলাম, নেমে একদম স্ট্রেট 3rd ফ্লোর চলে এসেছি। খুব দারুণ একটা ফ্ল্যাট, আগেই বলেছি দেখুন, খুব দারুণ একটা ফ্ল্যাট, আপনাদের সবার ভালো লাগবে। স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আমি ফ্ল্যাটে প্রবেশ করছি, আর এই প্রবেশ করার সময় একবার আপনাদের বাস্তুটা তো অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে ওয়েস্টের দিকে আমি এন্ট্রি নিচ্ছি, আর এক্সিট নর্মালি যেটা হবে সেটা ইস্টের দিকেই হচ্ছে। তো এই হচ্ছে আপনাদের বাস্তু। এবার আমি এন্ট্রি নেব রুমের মধ্যে। দেখুন রুমের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে ডোরটা একবার দেখেন, খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে ডোরে। সামনের দিকে দেখুন, এখানে একটা গণেশজির একটা ছোট্ট সিংহাসন একটা ডোরের ওপরে, এটা ইউনিক ব্যাপার। দেখুন এটা একটা ইউনিক ব্যাপার, ডোরের ওপরে ছোট্ট একটা সিংহাসন করে, এখানে সম্ভবত শ্রীকৃষ্ণ আছে, এটা গোপাল, আর এদিকে হচ্ছে আপনার গণেশজি বসে আছেন। এটা কিন্তু ডোরের ওপরে, কোনো আমি ঘরের কোনো সিংহাসন বা ঠাকুর ঘর এটা দেখাচ্ছি না, একটা ডোরের ওপরে কি সুন্দর একটা কাজ, এটা দেখালাম জাস্ট আপনাদের। আর ডোরটা দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু আপনার এটা পেইন্ট করা আছে, আর লক অলরেডি দেখতে পাচ্ছেন লক লাগানোই আছে। যেহেতু রিসেল ফ্ল্যাট সমস্ত কিছু তো থাকবেই, এটা স্বাভাবিক। তো এই দিকে দেখতে পাচ্ছেন এই যে সিটিং এরিয়াটা, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে পোর্শনটা পুরোটাই আপনি ড্রয়িং এরিয়া পেয়ে যাচ্ছেন, আর বাদিকটা পেয়ে যাচ্ছেন আপনি ডাইনিং এরিয়া। এখানে অলরেডি ডাইনিং টেবিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 4 সিটারের ডাইনিং টেবিল এখানে দেখে নিলেন। আর এই দিকটা হচ্ছে সিটিং এরিয়া, অর্থাৎ ড্রয়িং রুম যেটা, সেই ড্রয়িং রুম। সামনে হচ্ছে টিভি ইউনিট, আর এইদিকে আপনার সোফাগুলো রয়েছে, সব উডেনের সোফা। এখানে আপনার 3 সিটার, আর এদিকে সিঙ্গেল সিট একটা, দুটো, 5টা কিন্তু বসার জায়গা, সিটিং এরিয়া, 5 জনের সিটিং এরিয়া এখানে পেয়ে যাচ্ছেন। আর সামনে আপনি পেয়ে যাচ্ছেন একটা ছোট্ট টি টেবিল। আর এইদিকে দেখুন টিভি ইউনিটের এই যে পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে অসাধারণ একটা কাজ করা আছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে টাইলসের কাজটা করা আছে, এটাও কিন্তু খুব ইউনিক আছে, খুব ইউনিক একটা টাইলসের কাজ করা আছে। মানে খুব ভাইব্রেন্ট কালার নয়, খুব সোবার কালার দিয়ে পুরো ঘরটা কিন্তু সেইভাবেই করেছেন যিনি ওনার। দেখতে অসাধারণ কিন্তু লাগছে। আর এইদিকে দেখুন এসি অলরেডি এখানে ইনস্টলেড রয়েছে, এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, সমস্ত কিছুই কিন্তু অলরেডি এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার ডাইনিং টেবিল। তার ঠিক
সাইডে কর্নারেই একটা কাভার্ড এরিয়া, যার মধ্যে আপনি সমস্ত কিছু জিনিসপত্র, এখানে কিচেনের এরিয়া জিনিসপত্রগুলো আপনি রাখতে পারেন। আর এই দিকটা দেখুন সুন্দর করে সাজানো রয়েছে, অসাধারণ। ওয়ালে খুব সুন্দর করে জিনিসগুলো যে দেওয়া রয়েছে এখানে, দেখতে কিন্তু খুব অসাধারণ লাগছে। ছোট্ট ছোট্ট দেখুন ফটো ফ্রেমগুলো যেগুলো আছে, এগুলো এই জায়গার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এগুলো তো বললাম। এবার যেটা মেইন যেটা বলার সেটা হচ্ছে, দেখুন আমি যে প্রবেশ করছি, প্রবেশ করে একদম স্ট্রেট একটা বেডরুম, তারপরে কিচেন, তারপরে একটা বেডরুম, তারপরে আর একটা বেডরুম, আর এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম। তো এই হলো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোর প্ল্যানটা কিন্তু অসাধারণ। আপনারা দেখলেন পুরো সেপারেট, কিন্তু আপনি ডাইনিং আর ড্রয়িং স্পেসটা পুরো সেপারেট। ইচ্ছা করলে একটা কার্টেন দিয়ে আপনি ডাইনিং টেবিল যেটা আছে সেই পোর্শনটাকে যদি আপনি মনে করেন যে সেপারেট করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। মানে ফ্লোর প্ল্যানটা এরকমভাবেই কিন্তু আছে। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। ফার্স্ট বেডরুমে প্রবেশ, যে বেডরুমটা আমি প্রবেশ করলাম, এটা কিন্তু অসাধারণ একটা বেডরুম। খুব বড় সাইজের বেডরুম পেয়ে যাবেন, খুব কনজাস্টেড বেডরুম কিন্তু একটাও না, বিগ সাইজের বেডরুম এগুলো, যার সাইজগুলো অবশ্যই কিন্তু আপনারা ডেসক্রিপশানে দেখে নেবেন, আমি ফ্লোর প্ল্যানে মেনশন করে দেবো। একবার ট্রাই করছি যতটা দেখানো যায়, যেহেতু এটা রিসেল ফ্ল্যাট, সমস্ত ফার্নিচারগুলো আছে, একদম প্রপার ওয়েতে দেখানো সম্ভব না, তাও একবার আমি ট্রাই করছি আপনাদের জন্য। 1 2 3 4 5 6, অর্থাৎ আমি এন্ট্রি করে দরজা দিয়ে যে ওই সাইডে গেলাম, ওই দিকের ওয়াল অর্থাৎ উইন্ডো থেকে এই পাশের যে দরজা আছে সেই দিকের পর্যন্ত এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 6 মানে 6 × 2 12। এদিকটা হচ্ছে 12 ফিট, আর এদিকটা হচ্ছে 1 2 3 4 5 10/12। ফার্স্ট বেডরুম যেটা দেখালাম সেটাই আছে আপনার, সাইজ হচ্ছে 10/12 কিন্তু একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। সঙ্গে দেখুন এখানে একটা বেড আছে। আমরা নর্মালি যখন কোনো ফাঁকা ফ্ল্যাট দেখি, ফ্ল্যাট দেখি, তখন আমরা বুঝতে পারি না। এখানে কিন্তু সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে বেড আছে, দেখতে পাচ্ছেন অলরেডি। বেডের পরেও এতটা স্পেস পাচ্ছেন। এই দিকে একটা উইন্ডো আছে, এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ওই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, দুটো উইন্ডো আছে, প্রপার আছে, ভেন্টিলেশন প্রপার পেয়ে যাবেন। রৌদ্র অলরেডি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে। তো একদম প্রপার, মানে ভেন্টিলেশন ঠিকঠাক আছে, রুমের সাইজ ঠিকঠাক আছে, এখানে বেড আছে, তা সত্ত্বেও এতটা জায়গা পাচ্ছেন। এদিকে একটা কাভার্ড এরিয়া রয়েছে। তো আমি বলবো যে একদম ঠিক সাইজের, একদম খোলামেলা রুম কিন্তু ফার্স্ট যে বেডরুম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দুটো উইন্ডো, বড় বড় সাইজের দুটো উইন্ডোও কিন্তু এর মধ্যে রয়েছে। এবার সেকেন্ড বেডরুমে প্রবেশ করব। তো এবার আমি প্রবেশ করছি সেকেন্ড বেডরুমে। তো প্রথমে দেখলেন ফার্স্ট বেডরুম, তারপরে কিচেন, আর আমি এবার প্রবেশ করলাম সেকেন্ড বেডরুম। তার আগে বলে দিই একটা কথা আপনাদের, প্রত্যেকটাই কিন্তু বাস্তু অনুযায়ী ঠিকঠাক আছে, কিচেনও ঠিক পজিশনেই আছে। সেটাও একবার আপনাদের এই রুম থেকে বেরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই দিকে দেখতে পাচ্ছেন মিরর রয়েছে, এই দিকে একটা আলমিরা আছে, বড় সাইজের আলমিরা, প্রায় এটা 5 ফিটের একটা চওড়া আলমিরা এখানে পাচ্ছেন। ওদিকে মিরর পাচ্ছেন। এই দিকে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের ভিউ, সিটি ভিউটা খুব অসাধারণ ভিউ কিন্তু বাইরে এই দিক থেকে পেয়ে যাচ্ছি আমি। যথারীতি প্রত্যেকটা রুমে, আগের রুমটাতেও দেখিয়েছিলাম, দুটো উইন্ডো আছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এই দিকেও কিন্তু আর একটা উইন্ডো রয়েছে, এবং এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা বলার সেটা ছিল, এই দিকে আলমিরা পাচ্ছেন, এই দিকে মিরর পাচ্ছেন, এই দিকে এতটা জায়গা পেয়ে যাচ্ছেন, এদিকে ডান দিকে বেড, আর এই আলমিরার মাঝখানে এতটা স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে একটা মোড়া আছে, দেখুন বেশ সুন্দর বসার জায়গাও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আর যেটা বলার, দেখুন প্রত্যেকটা রুমেই কিন্তু এসির কানেকশান আছে। এই বেডরুমটাতে দেখুন এসির কানেকশান অলরেডি আছে। আগে দেখেছিলেন লিভিং কাম ডাইনিং এরিয়া, সেখানেও এসির কানেকশান পেয়ে যাচ্ছেন, কিন্তু এসিটা থাকছে না। এটা আফটার মিটিং, মানে যখন আপনি প্রপার্টি নিয়ে ফাইনাল মিটিং হবে, এগুলো রাখতে গেলে তার জন্য একটা এক্সট্রা কস্ট পড়বে, সেটা আমি পরে বলে দেবো আপনাদেরকে। এখন যে কোট করব যে ফ্ল্যাটের সেই প্রাইস হবে, সেই প্রাইজের মধ্যে এগুলো নেই, সেটা আপনাদেরকে পরে আমি বলে দেবো যখন আপনারা ফাইনাল কথা বলবেন। তো সেকেন্ড বেডরুমের যে সাইজ সেটা একবার বলে দিই আপনাদেরকে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, অর্থাৎ এটাও কিন্তু যথারীতি
12x10 12x10 সেকেন্ড বেডরুম দেখছেন, যার সঙ্গে এই দিকে রয়েছে আপনার অ্যাটাচ ব্যালকনি আর এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অলরেডি গিজার আছে, কোমোড আছে, সমস্ত ফিটিংস কিন্তু ডান, শাওয়ার আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুম। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু যথেষ্টই বড় সাইজ, আপনাদেরকে ডেসক্রিপশানে মেনশন করে দেবো, সেখানে দেখে নেবেন, কারণ ফ্লোর প্ল্যানটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিই। আপনারা অবশ্যই কিন্তু ফ্লোর প্ল্যানে যে লিঙ্ক সেটা ক্লিক করে ডিটেলসটা একবার দেখে নেবেন, তাহলে প্রপারটা বুঝতে পারবেন কী সাইজ আছে প্রত্যেকটা রুমের বা প্রত্যেকটা আপনার ওয়াশরুমের কী সাইজ, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে ব্যালকনি। দেখুন, এই হচ্ছে আপনার মাস্টার বেডরুমের সঙ্গে ব্যালকনি, খুব অসাধারণ একটা ব্যালকনি। এবং ভিউটা দেখুন, একবার ভিউটা আপনাদেরকে দেখাবো, বাইরের ভিউটা পুরো একদম যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছেন। সামনে পুরো খোলামেলা, আপনি এখান থেকে কিন্তু আলো বাতাস যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখন যথেষ্ট হাওয়া বা আলো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে যাচ্ছি। তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে G+5-এর বিল্ডিং আছে এটা। বাইরের এলিভেশনগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। আর বাইরের এই ভিউটাও খুব অসাধারণ ভিউ। আর এর মধ্যে কিছু অ্যামিনিটিসও আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল রুম ট্যুরটা যখন হয়ে যাবে, ছাদে গিয়ে একবার আপনাদের সেখানে লোকেশানটাও শেয়ার করব, প্লাস প্রজেক্ট ডিটেলসটাও আপনাদেরকে বলবো যে টোটাল কতগুলো ফ্ল্যাট আছে, কতগুলো ব্লক আছে, এগুলো কিন্তু ডিটেলস সব আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কিন্তু স্কিপ করবেন না, একটু দেখতে থাকুন কন্টিনিউ, যাতে কোনো কিছু ইনফরমেশান আপনাদের থেকে মিস না হয়ে যায়। তো এইবার আমি চলে এসেছি থার্ড বেডরুম। প্রথমে দেখলেন ফার্স্ট বেডরুম, তারপরে কিচেন, তারপরে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুম, আর এইবার চলে এলাম থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুম আছে আপনার ঈশান কোণে, অর্থাৎ নর্থ ইস্টে আছে থার্ড বেডরুম, যার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভগবানের বাসস্থান অর্থাৎ সিংহাসন রয়েছে, অলরেডি পুজো এখানে হয়েছে। তো এটা পেয়ে যাচ্ছেন আপনি নর্থ ইস্টের একটা দারুণ কিন্তু রুম আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর সাইজও যথারীতি একই রকম, 1 2 3 4 5 6, এদিকেও 5, প্রত্যেকটা রুম 10x12 আপনি পেয়ে যাচ্ছেন। খুব অসাধারণ ফ্লোর প্ল্যান। এবং যে লিভিং কাম ডাইনিং এরিয়া সেটাও খুব অসাধারণ, পুরো সেপারেট লিভিং কাম ডাইনিং, প্লাস প্রত্যেকটা রুমের সাইজ একদম ঠিকঠাক আছে 10x12। এর নিচের রুমের সাইজ হলে তখন কিন্তু একটু কনজাস্টেড হয়ে যায়। তো এখানেও যথারীতি একটা বিগ সাইজের আপনি খাট এখানে রয়েছে, বেড রয়েছে, এটা কিং সাইজের একটা আপনি এখানে বেড পেয়ে যাচ্ছেন। এইদিকে একটা আলমিরা, বিশাল বড় আলমিরা, প্রায় 5 ফিটের আলমিরা রয়েছে। আর এদিকে একটা আনলা সহ একটা মিরর, এখানেও যথেষ্ট স্পেস রয়েছে। এই দিকে কিন্তু ঠাকুরের সিংহাসন রয়েছে। তো এই সব জায়গাগুলো একটু ক্যালকুলেট করলে আপনারা বুঝতে পারছেন যে ঘরটা কত বড়। আর অলরেডি এই ঘরেও আপনি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এসি অলরেডি কিন্তু এখানে আছে, ফ্যান লাইট সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো এই গেল আপনার থার্ড বেডরুম। তো এবার যেটা করব সেটা হচ্ছে সব শেষে যেটা দেখায় সেটা হচ্ছে কমন ওয়াশরুম। আপনারা দেখে নিন একবার কমন ওয়াশরুমটা। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। গিজারের অলরেডি গিজার ইনস্টলেড, গিজার কিন্তু আছে, অর্থাৎ গিজারের পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কোমোড রয়েছে, আর এই দিকে একটা বেসিনের প্রভিশন রয়েছে, আর এদিকে শাওয়ার, এক্সজস্ট ফ্যান সমস্ত কিছুই কিন্তু আছে। যে ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখালাম আপনারা আগেই দেখেছেন, এয়ারি ফ্ল্যাট, চারিদিকে খোলামেলা, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু আপনার উইন্ডো আছে, ভেন্টিলেশন যথারীতি 2টো করে উইন্ডো রয়েছে, ভেন্টিলেশন প্রপার পাচ্ছেন, হাওয়া বাতাস যথেষ্টই রয়েছে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, আর এই লোকেশান এয়ারপোর্টের একদম পাশে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পাশে কিন্তু এই ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে একদম প্রজেক্টের সামনে দিয়ে চলে গেছে রাস্তা, এই রাস্তা দিয়েই আপনি একদিকে চলে যাচ্ছেন রাজারহাট, এইদিকে রাজারহাট ডান দিকটা, আর বাঁদিকে হচ্ছে আপনার কৈখালি। আর একদম এয়ারপোর্টটা এখান থেকে একদমই কাছে। মানে আপনার এই ধরনের ভিউ আপনাদেরকে কিন্তু পয়সা দিয়ে আপনাদেরকে দেখতে হয়। মানে আপনি এয়ারপোর্টে তো বিনা পয়সায় ঢুকতে পারছেন না, এয়ারপোর্টে ঢুকতে গেলে একটা টিকিট তো আপনাকে কাটতে হবে। বা কোনো রেস্টুরেন্ট আছে এয়ারপোর্টের আশেপাশে, সেই রেস্টুরেন্টে যখন আপনি খেতে যাবেন তো আপনাকে পয়সা খরচ করেই সেখানে যেতে হবে। তো এই ভিউটা এরকম লোকেশানে যদি একটা ফ্ল্যাট আপনার হয়ে যায়, আপনি মর্নিংয়ে আসুন, ইভিনিংয়ে আসুন, যখন খুশি আসুন,
মানে মন একটু খারাপ হলে ওপরে ছাদে চলে আসুন, এত সুন্দর একটা দৃশ্য দেখবেন, মন এমনিই ভালো হয়ে যাবে। আমাদের যেমন মনটা ভালো হয়ে গেল, মানে রাস্তাতে এত কনজাস্টেড এরিয়ার মধ্যে দিয়ে এলাম, এসে যে ফ্ল্যাটে যখন এসে আমরা এই ছাদের উপরে যখন এলাম আর এই যে দৃশ্যটা দেখছি, সত্যিই মন ভালো হয়ে গেছে। যার জন্য এত কথা বলছি, আপনাদের মনে হচ্ছে এত কথা কেন বলছি, এই কারণেই বলছি, সত্যিই মন আজকে খুব ভালো হয়ে গেল, খুব খুশিতে ভরে গেল, মানে এত সুন্দর একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি বলে। এই ফ্লাইটটা নামছে, একবার দেখে নিন, তাহলে একটু আপনারা ইমাজিন করতে পারবেন যে কত কাছে আপনি এই যে ফ্ল্যাটটি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর প্রাইসটা কিন্তু খুবই, মানে কি বলবো, খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যায়। প্রাইসটা তো ম্যাটার করেই না অ্যাকচুয়ালি, আপনি এই ধরনের লোকেশান পাবেন না, খুঁজেও এই ধরনের লোকেশান পাবেন না। এত ভালো একটা লোকেশানে আপনি একটা 3 BHK উইথ পার্কিং, কাভার্ড পার্কিং দিয়ে, ইন্ডিপেন্ডেন্ট কাভার পার্কিং দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 77 lakhs। 77 lakhsের মধ্যে এয়ারপোর্টের একদম পাশে 3rd ফ্লোর উইথ পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাচ্ছেন মাত্র 77 lakhs। আর এই ফ্ল্যাটটির এজ মাত্র 7 ইয়ার্স। 7 ইয়ার্সের একটা এই ধরনের রেডি টু মুভ ফ্ল্যাট, ওয়েল মেনটেন্ড এবং খুব রেপুটেড ডেভেলপারের তৈরি করা এই ফ্ল্যাট, কোনো অসুবিধা, খুব সুন্দর কনস্ট্রাকশন কোয়ালিটি। আর প্রত্যেকটা রুমের যে সাইজ সেটাও তো আপনি বলে দিলাম, খুব ভালো সাইজ আছে। প্রত্যেকটা রুমে 10x12 যে সাইজ আছে, অসাধারণ একটা সাইজ প্রত্যেকটা রুমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ফ্লোর প্ল্যানও খুব অসাধারণ। আর প্রত্যেকটা রুমের সাইজ কী আছে, আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া এর কি সাইজ আছে, ওয়াশরুমের কি সাইজ আছে, কিচেনের কি সাইজ আছে, সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি ওখানে ফ্লোর প্ল্যানটাই আমি দিয়ে দেবো। একবার ফ্লোর প্ল্যান যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে আপনার ডিটেলস কিন্তু দেখে নেবেন। আর এই ধরনের প্রজেক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ধরনের ফ্ল্যাট যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা ভিজিট করতে চান, ইমিডিয়েট ভিজিট করুন, কারণ এই ধরনের ফ্ল্যাট থাকে না। আমি এই ধরনের লোকেশান কিন্তু যা দেখাই আমরা, মোটামুটি ধরুন 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সেই ফ্ল্যাট সোল্ড আউট হয়ে যায়। তো আপনারা যারা ভিডিওটা যখনই দেখবেন সঙ্গে সঙ্গে একটা কল করে নেবেন, নিয়ে ভিজিট করে নেবেন ইমিডিয়েটলি। তো আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে যেটা সবসময় আমি বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখতে গেলে একমাত্র কিন্তু নিউ ডোর প্রপার্টিসই আপনাদেরকে দেখিয়ে থাকে। তো অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। অবশ্যই এই চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই লাইক শেয়ার এটা কিন্তু করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।